স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এই ভিডিও দেখার জন্য। আমরা যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ভিডিওটি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে। আপনারা জানেন কই যাবেন, আপনি কই যাবেন? ঢাকা। ঢাকা। দাঁড়ান, কই থেকে আসছেন? এই তো সিলেটের থেকে, জাফলং থেকে। জাফলং থেকে ঢাকা যাবেন? জাফলংয়ের গাড়িগুলো কি চলতেছে? না, চলতেছে না। আসলেন কিভাবে? এই আসছি হাইটে হাইটে আসছে, সামনে থেকে সুরমাঘাটেতে। বাসগুলা জাফলংয়ের বাসগুলো চলে নাই? না না, বন্ধ? হ্যাঁ বন্ধ। আচ্ছা আচ্ছা, এই এখন ঢাকায় যাবেন, ঢাকার বাসগুলো পাবেন না, পাইবো না। তা কি করবেন? বাসায় চলে যাচ্ছে, আরেক বাসায় চলে যাচ্ছে। আরেক বাসায় থাকবেন? হ্যাঁ। তো বাসকে আর ঢাকা যাওয়া হচ্ছে না। না। যাই হোক, আপনারা দেখছেন যে যাত্রীদের যে দুর্ভোগ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে তারা আসলে কতটুকু অসহায় এবং কতটুকু কষ্টে আছেন। এই একটু পিছাও, একটু পিছাও। ধন্যবাদ। এভাবেই কিন্তু অনেক যাত্রীরা বিপাকে পড়েছেন, তারা বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু বাস পাচ্ছেন না। আপনারা কই যাবেন ভাই? আপনি কই যাবেন? আমি হবিগঞ্জ থেকে আইছি। অবশ্যই আইছেন? ওই রাস্তায় কি অবরোধ চলছে? অনেক সমস্যা হয়, সিএনজি টমটম অনেক গাড়ি দিয়ে আইতে হইছে। মানে গাড়ি ভাঙ্গি ভাঙ্গি আইতেছে। আইতেছে বড় গাড়িগুলো তো কি তারা আটকাইতেছে? এই যে ঢাকার জায়গায় আটকাইতেছে, বাসগুলো আটকাইতেছে। এখন আপনারা আসতে অনেক কষ্ট। এখন যাবেন কই? এখন যেমন ছাতক। ছাতক যাবেন? এখন ছাতক যেতে হলে তো আপনি যেতে হবে কুমারগাঁও বাস টার্মিনাল। ঠিক আছে, ওদিকে চলে যান। ওদিকে ব্রিজ পার হইলে ওদিকে লোকাল বাসগুলো কিন্তু সিলেট সিটি থেকে বাসগুলো যাচ্ছে। তারা ওই যে সমস্যা হচ্ছে যে পাথর শ্রমিক যারা আছে তাদের একটি অবরোধ ডাক দিয়েছেন, এবং ট্রাক শ্রমিক এবং সিএনজি শ্রমিক সবাই মিলে একটি অবরোধ ডাক দিয়েছে। তাদের কিছু দাবা আছে, সেই দাবির উপরে। এটাই সাধারণ মানুষের অনেক পরিশ্রম হইতেছে না, এটা তো সাধারণ মানুষের দুর্ভোগ হবেই, এটা তো স্বাভাবিক। ধর্মঘট ডাকলে এটা তো মানুষ গাড়ি পাবে না, চলতে পারবে না, ইমার্জেন্সি কাজে মানুষ যাবে, বিপদে পড়বে, এটাই তো স্বাভাবিক। আপনি কই যাবেন? ঢাকায় যাবেন? কোন জায়গা থেকে আসছেন? সিলেট থেকে আসছেন? ঢাকার গাড়ি কি পাইছেন? কাউন্টারে গেছিলেন? তারা কি বলছে? গাড়ি বন্ধ, যে ট্রাকে ধর্মঘট ডাকছে, ট্রাক রাস্তা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে। মানে গাড়ি চলবে না? তাহলে আপনারা ঢাকা যেতে পারছেন না? তারা না করে দিয়েছে? তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে ঢাকার গাড়িগুলো চলছে না। আপনি গাড়ি দেখতে আছেন নাকি? কোন গাড়ি দেখতে? লোকাল বাস কি চলে? চলে না? আপনাদের কি বাধা দেওয়া হচ্ছে? ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে এখানে ঢাকার বাসও আপনারা পাচ্ছেন না বা পাবেন না। এখন আপনারা কি করবেন? বাসায় চলে যাবেন? বাসাও তো নাই এখানে, আমরা আটকে নিলাম। এটা আজকে তো আর ছাড়বে না, কালও ছাড়বে না, পরশুদিন আর ছাড়বে। ঠিক আছে, তো আপনারা এক ব্যবস্থা নিতে হবে। রাস্তা থাকতে নাহলে অন্য ব্যবস্থা করতে হবে। না, অন্য লোকাল গাড়িতে যেতে হবে, এই যে পাট করে যেতে হবে। মৌলভীবাজার গেলে আবার সম্ভবত ওদিক থেকে গাড়ি পাবেন। যাই হোক, আপনারা কই যাবেন? অনেক যাত্রীরা আছে, অনেক যাত্রীরা ভোগান্তিতে আছেন, অনেকেই জানছেন না এটা কই যাইব। যাত্রীরা আসছে, এই দেখেন তারা যাবেন। আপনি কই যাবেন? শাইস্তাগঞ্জ। গাড়ি নাই? চলে না? তখন কীভাবে যাবেন? শাইস্তাগঞ্জ কাউন্টারে গেছিলেন? তারা কি বলে? না করে? তাহলে তার গাড়ি চলছে না। আপনারা জেনে রাখা ভালো, আপনারা অনেকেই আসছেন, হয়তো বা বাস চলছে সিলেট সুনামগঞ্জ সড়কে, আমরা দেখলাম। পাই দেয় বাসগুলো চলছে না, বাস চলবে না। এই যে অনেক যাত্রীরা বিপদে পড়ে আছে এবং তারা অনেকটা কষ্টে আছে, আপনারা দেখছেন। এই শ্রমিকদের যে ধর্মঘট ডাক দিয়েছে, সেই ধর্মঘটের ডাকের কারণে কিন্তু অনেক মানুষের ভোগান্তি হচ্ছে। পাশাপাশি সিলেট সিএনজি শ্রমিক অথবা পাথর শ্রমিক, ট্রাক শ্রমিক, হাজার হাজার মানুষও কিন্তু অনেক কষ্টে আছে। তাদের কোয়ারি খুলে দিতে হবে, সিএনজির 5 দফা দাবি এবং শ্রমিক পাথর কোয়ারিদের যে দাবিগুলো আছে সেই দাবির লক্ষ্যেই কিন্তু তারা, দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকে ধর্মঘট ডেকেছেন। কই যাবেন আপনি? আমরা 10-12 জন লোক সাতক্ষীরায় যাব। সাতক্ষীরায়? কোন জায়গা থেকে আসলেন আপনারা? আমরা আছি কালীগঞ্জের ওই পাশের থেকে। কালীগঞ্জের ওই পাশে থেকে বিশ্বনাথ, জকিগঞ্জ, কালীগঞ্জ। তা আজকে ধর্মঘট আপনারা জানেন না? জানেন না এটা? আসলেন কিভাবে? ওই দিক থেকে আসলেন কিভাবে? ওই পাশে বাস চলছে। বাস ওই পাশে বাস চলতেছে, কিন্তু এই পাশে বাস নাই?
আপনারা তো ভাবছেন যে বাস চলবে, এখন কি কি করবেন? এখন তো যেতে পারবেন না। এই বিভাদের কি শেষ আছে? এই বিভাদের তো শেষ কিছু পাচ্ছি না। অনেক বিপদে পড়ে গেলেন এখন। যাই হোক, আপনারা কই যাবেন? ঢাকায় যাবেন। আজকে তো ধর্মঘট, আপনি কিভাবে যাবেন? কাউন্টারে গেছিলেন? সকালবেলা আসছি তো, আসার পরে আর কি এখানে এসে জানতে পারছি যে ধর্মঘট আগে থেকে আর কি কোন জায়গা থেকে আসছিলেন আপনি? আমরা ঢাকা থেকে আসছিলাম। ঢাকা থেকে আসছেন এখানে? ঢাকা থেকে শনিবার আসছি তো, আজকে আর কি যাওয়ার কথা ছিল। আজকে যাওয়ার কথা, তো কালকে তো শুনলেন না যে আজকে থেকে ধর্মঘট? কালকে আসলে আমরা একটু কাজের জন্য আসছিলাম তো, কাজের ব্যস্ততার জন্য জানতে পারি। বুঝতে পারবে ধর্মঘট আজকে থেকে তো 2 দিন। এখন কি করণীয়? আপনার কাউন্টারে কি তারা বলছে বাস নাই? কাউন্টার থেকে বলতেছে যে বাস বন্ধ, আর কি সবকিছু বন্ধ সব বন্ধ বলছে। তাহলে এখন কি করা? থাকতে হবে। থাকতে হবে। আর যদি অন্য কোনো সিস্টেম বিকল্প পদ্ধতি থাকে যাওয়ার, না, বিকল্প পথ সম্ভবত সিলেট জেলাভিত্তিক যেহেতু ধর্মঘট আছে, যদি আপনারা পাট হয়ে যেতে পারেন হাই রুট বলাইবাজার পর্যন্ত, তাইলে হয়তো উচির থেকে গাড়ি পেতে পারেন। সেটা শিওর না, এটা আমার ধারণা আগে। এছাড়া জকিগঞ্জি গাড়িও বন্ধ। হ্যাঁ, বন্ধ তো শুনলাম। যাই হোক, এই যে অনেক যাত্রীরা কিন্তু অনেকটা কষ্টে পড়ে গেছেন। তারা কেউ ঢাকা যাবে, কেউ নরসিংদী যাবে। আমরা তো এই মুহূর্তে দেখার কিছু নেই, তবে কোন জায়গায় যাবেন আপনি? ঢাকা। এখন তো কাউন্টার টিকিট নাই, বাসও নাই। এখন পাচ্ছি না, রেলও পাচ্ছি না। রেল কি বন্ধ? রেলও বন্ধ? হ্যাঁ, রেলও বন্ধ। টিকিট চাইলে বলতেছে সিট নাই, টিকিটই দিতেছে না। মানুষ টিকিট চাইলে কোনোই করতেছে না। মানে টিকিট বলতেছে যে টিকিট নাই। টিকিট নাই, সিট নাই, কি করব এখন আমরা? আপনারা আসছেন কোন জায়গা থেকে? ঢাকা থেকে আসছি। ও, আপনারা একসাথে নাকি? নীলফামারী থেকে আসছেন? কবে আসছিলেন? আমি আসছিলাম সিলেট নতুন বাজার। তো এখন আজকে কিভাবে যাবেন? সেটা তো চিনতে ভাই বিপদে পড়ে গেছি ভাই। কালকে জানতেন না আজকে অবরোধ? না ভাই, জানতে পারি। জানলে তো আর এইবার আমি তো কালকে চলে গেলাম ভাই। কালকে চলে যেতেন। যাই হোক, যেহেতু অবরোধ আছে, তো অবরোধ তো কালকেও অবরোধ থাকবে, পরশুদিন আর হয়তো অবরোধ শেষ হবে। তো এর ভিতরে তো আপনার থাকতে হবে না, বিকল্প রাস্তা খুঁজতে হবে। বিকল্প রাস্তা হচ্ছে সিলেট জেলা ভিত্তিক যেহেতু এটা ধর্মঘটটা, এর বাইরে আপনারা গেলে হয়তো যেভাবে যদি কোনোভাবে যেতে পারেন তাহলে হয়তো গাড়ি পেতে পারেন। এই পরামর্শটা আপনারা অন্য জায়গা থেকে নেন, চালকদের কাছ থেকে নিয়ে আপনারা এইভাবেই দেখেন যাওয়া যায় কিনা। এই যে দেখেন, আপনারা দেখেন মানুষ কতটা বিপাকে, কতটা কষ্টে পড়েছে, ভোগান্তিতে পড়েছে। আমরা কদমতলী বাস টার্মিনাল থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। লাগবে